15 বছরের ক্লায়েন্ট, ছদ্মনাম রিতা। 8 বছর থেকে তার প্রচণ্ড মন খারাপ। 12 বছর থেকে তার শুধু নিজেকে সেলফ হার্ম করতে তার ইচ্ছে করে। প্রচণ্ড ডিপ্রেশনে থাকে। সে জানে না তার কষ্টটাকে, কিন্তু তার বেঁচে থাকতে ইচ্ছা করে। তার নিজেকে খুব অযোগ্য মনে হয়, অসুন্দর মনে হয়, বা আমার সাথে সম্পর্ক ভালো না। আমার কাছে যখন আসলো 6 মাস আগে, আমি কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে কেন সে এত ডিপ্রেসড, যে তার সুইসাইডাল থট এত বেশি কেন, এত প্রবল কেন। এবং দেখলাম তার বাবা মার সাথে তার সম্পর্ক খুব খারাপ হওয়ার পিছনে যেটা শুরুর কথা, সেটা হচ্ছে তার বাবা মার নিজেদের মধ্যে সম্পর্কই খুবই খারাপ। কিন্তু আমি দেখলাম যে তার বাবা মা যখন আসলো আমার সাথে কথা বলতে, তারা বললো যে আমরা আমাদের মেয়েকে খুব ভালোবাসি, আমরা মেয়ের ভালো চাই। কিন্তু রিতার কাছে শুনলাম গল্পটা একটু অন্যরকম। রিতা যেটা বললো সেটা হচ্ছে, আমার বাবা মার সম্পর্ক অসম্ভব খারাপ। তারা পারলে দুজনকে খুন করে, ছোটোবেলা থেকে মারামারি করে। আমরা যখন কোনো দাওয়াতে যাই, আমার বাবা মা সবসময় খুব লাভি দাভি ছবি তুলে আমার সাথে, কিন্তু আমরা যখন বাসায় আসি তারা এক খাটে ঘুমায় না, তারা একসাথে থাকে না। এবং অনেক সময় আমার মা আমাকে বলেছে যে তোর জন্যই যত সমস্যা। বাবা আমাকে একবার একেবারে গলা চিপ দিয়ে এমনভাবে ধরেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। সেটা 6 বছর আগে, কিন্তু আমি এখনও ভুলতে পারি না। রিতা বলছিল। তো রিতা বলছিল আমার আব্বা আম্মা একটা পারফেক্ট কাপল, কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে, কিন্তু লাইফে আমি জানি তাদের সম্পর্কটা একেবারেই খারাপ। তারা ডিভোর্স দেয় না সমাজের ভয়ে, তারা ভালো থাকে, ভালো দেখায় বাইরে, কিন্তু আমি যারা ভিতরের মানুষ, আমরা একেবারেই সুখে নাই, তারা নিজেরা সুখে নাই। এই ধরনের সমস্যাটা আমি আরেকটা হাসানের গল্প বলি। হাসানের বয়স 16, 14 বছর থেকে সে ইয়াবা অ্যাডিক্টেড হয়ে যায়। সে স্কুলে পড়তো, এখনও প্রায় স্কুলের শেষের দিকে আছে। হঠাৎ করে এক বন্ধু বলল, আরে তোর মন খারাপ, এইটা খা, মন ভালো হয়ে যাবে। তারপর থেকে যে সে খাওয়া শুরু করলো, আর ছাড়তে পারছে না। বাবা নিয়ে আসলো, আমার ছেলে বকে গিয়েছে, এত খারাপ ইত্যাদি, খুব রাগী বাবা, খুব ক্ষেপে গিয়েছে। তো যখন তার সাথে কথা বলা শুরু করলাম, আমি দেখলাম যে হ্যাঁ, অবশ্যই সে ইয়াবা অ্যাডিক্টেড, এবং এটা থেকে সে বের হওয়ার আমরা একসাথে সহযোগী হয়ে চেষ্টা করা শুরু করলাম। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, যখন সে ইয়াবা স্টার্ট করে তখন তার প্রচণ্ড ডিপ্রেশন ছিল। অ্যান্ড অ্যাগেইন তার ডিপ্রেশনটা বড় কারণ ছিল তার বাবা মার সম্পর্ক, এবং তার বাবা মার একটা অদ্ভুত চরিত্র, যেটা বাইরে খুবই সুন্দর কিন্তু বাসার ভিতরে সে একটা ডিফারেন্ট মানুষ। সে বলছিল যে আমার বাবা এবং আমার মা যখন বাইরে কথা বলে, সবসময় বলে আমার ছেলে এরকম, আমার ছেলে অত ভালো, আমার ছেলে এইটা, আমার ছেলে অনেক বড় কিছু হবে, তাদের সংসার, তাদের বংশ পরিচয় কত বড়, এটা নিয়ে অনেক গল্প বলে সব সময়। কিন্তু যখনই তারা আলাদা থাকে, একসাথে থাকে, তারা খুব আলাদা একজন মানুষ, একজন আরেকজনের উপর একেবারে পশুর মতো ঝগড়া করে এবং ব্লেম করে এবং কষ্টদায়ক কথা বলে। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রী দুজনে মিলে তার সন্তানকে বলে। এটা আমাদের সমাজের একটা খুব কমন একটা গল্প এখন। আমরা সবসময় খুব চমৎকার একটা ফেসবুক পিকচার দিতে চাই, প্রোফাইল পিকচার দিতে চাই, ফ্যামিলি ইমেজ দিতে চাই, কিন্তু হয়তো আমাদের সংসারটা টিকে আছে শুধুমাত্র সন্তানের জন্য, এবং আমরা হালও ছেড়ে দিছি যে আমরা সংসারটা ইমপ্রুভ করতে পারি। আমরা বাইরে খুবই সুন্দর কথা বলি, কিন্তু মোমবাতির নিচে অন্ধকার। আমরা নিজেরা, ইভেন আগে একটা সময় ছিল 1960s 1980s অনেক বেশি নৈতিক মানুষগুলো আমাদের এই বাংলাদেশের, তারা অনেক বেশি চিন্তা করতো যে আচ্ছা আমার পরিবারটা অ্যাকচুয়ালি কেমন, আমার 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 সংসারের অ্যাকচুয়াল অবস্থাটা কী। বাট এখন জাস্ট ফেক। আমাদের অবস্থা খারাপ, এবং এটা যে ভালো করার ক্ষেত্রে স্বামী হিসেবে, স্ত্রী হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে আমার কোনো একটা রোল আছে, সেটা আমরা ভুলে গিয়েছি। এবং আমাদের শুধুমাত্র চিন্তাটা হচ্ছে সমাজ যেন বলে পারফেক্ট ফ্যামিলি, সমাজ যেন বলে সব কিছু চমৎকার যাচ্ছে। আমরা অনেক নৈতিকতার কথা আমরা বাইরে বলি, সমাজকে বলি, বিয়ের দাওয়াতে বন্ধুদেরকে বলি, কিন্তু আমাদের নিজেদের পরিবারে আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে ওঠারও কোনো চেষ্টা আমাদের নাই। এক্ষেত্রে একটা জিনিস একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমার সংসারের সমস্ত সমস্যার জন্য সবসময় আমি একা দায়ী না, কিন্তু আমার সংসারের সমস্যা যদি আমি ইমপ্রুভ করার চেষ্টা না করি, এবং আমি যদি আমার রোলটা প্লে না করি, তাহলে কিন্তু আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, আমার বাবা মার কাছে আমি একটা হিপোক্রিট। সো আমাদের অবস্থা যেন মোমবাতির নিচে অন্ধকার এরকম না হয়, যেখানে আমরা পুরো সমাজকে আলোকিত করতে চাই, কিন্তু আমার পরিবারের মানুষগুলো জানে আমি আসলে একটা অন্ধকার মানুষ। আমি হয়তো আমার সন্তান সহ, আমার স্ত্রী সহ একটা খুব চমৎকার একটা ছবি দিলাম ফেসবুকের সবাইকে দেখানোর জন্য যে আমাদের পরিবারটা কত ভালো আছে,
কিন্তু আমি নিজেই হয়তো জানি এই পরিবারটার আসলে ভিতরের অবস্থা খুব বাজে এবং আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি না, যদি আমি অনেক কিছু চেষ্টা করতে পারি। দেখুন, ফেসবুকে যাদেরকে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন তাদের অনেককে আপনি নিজেই পছন্দ করেন না, আর সবচেয়ে বড় কথা তাদের সাথে আপনার সম্পর্কটা অনেক দুর্বল। আজকে থেকে 30 বছর পরে আপনার যে সন্তান সে যদি বলে বাবা তুমি আসলে একটা হিপোক্রেট, তুমি আসলে ভালো না, এবং আমরা সেটা জানি, এবং আপনার সাথে যদি আপনার নিজের সন্তানই সম্পর্ক না রাখে, তখন ওই যে ফেসবুকের মানুষগুলো যাদেরকে খুশি করার জন্য আপনি ছবি দিচ্ছিলেন, যাদেরকে খুশি করার আপনি খুব চেষ্টা করছিলেন, যে অফিসের কলিগদের বাহবা পাওয়ার জন্য আপনি খুব চেষ্টা করছিলেন, বিলিভ মি সেটা আপনাকে এতটুকুও ভালো রাখবে না। সো আসুন আমরা আসলে আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা আসলে আয়নায় তাকাই, আমাদের নিজেদের ফ্যামিলির দিকে তাকাই, এবং আমরা দেখার চেষ্টা করি কোন বেসিক জিনিসগুলা আমি বাবা হিসেবে বা স্বামী হিসেবে অথবা ছেলে হিসেবে করছি না, যেটা না করার কারণে ইন দ্য লং রান আমি এবং আমার ফ্যামিলি প্রচণ্ড সাফার করছে। ভুলে যান সমাজ আপনাকে কি মনে করে, তাকান ওই মানুষগুলোর দিকে যেই মানুষগুলোর সাথে আপনার প্রতিদিন ভালো থাকার কথা, কিন্তু আপনি হয়তো বা ভালো নেই, আপনারও হয়তো কিছু করার আছে। আমরা সেলফ রেসপন্সিবল হই।